বন্ধুরা, আমার নাম রোমানা। আমি একজন বিবাহিত মেয়ে এবং আমার বিয়ে হয়েছে প্রায় ৩ বছর হয়ে গেছে। আমি নিজের যত্ন নিতে ভালোবাসি। চেহারা, শরীর আর মনের সুস্থতার দিকেও মনোযোগ দিই। বিয়ে গ্রামে হওয়ার কারণে প্রায়শই আমাকে ঘরের সাধারণভাবে সালোয়ার, কামিজ বা শাড়ি পরতে হয়। তবে ব্যক্তিগতভাবে আমি একটু আধুনিক পোশাক, যেমন জিন্স আর কুর্তি বা লোয়ার আর টি শার্ট পরতে আরাম বোধ করি, বিশেষ করে যখন ঘুমাতে যাই বা বাড়ির কাজে ব্যস্ত থাকি। আমার বিশ্বাস, একজন নারী কেমন পোশাক পরবে সেটা তার আরামের বিষয়, তবে সামাজিক পরিবেশ এবং সংস্কৃতির দিকটাও খেয়াল রাখতে হয়। আমি চেষ্টা করি যাতে স্বাস্থ্য সচেতন জীবনে যাপন করতে পারি। নিয়মিত ব্যায়াম করি, স্বাস্থ্যকর খাবার খাই এবং নিজের প্রতি খুব যত্নশীল থাকার চেষ্টা করি। এই অভ্যাসগুলো শুধু শরীর নয়, মনকেও চাঙ্গা রাখে। আর আমি একজন সাধারণ গৃহবধূ। আমার বয়স শুনলে অনেকেই অবাক হয়ে যায়, কারণ এখনও অনেকের চোখে আমি কেবল ১৭-১৮ বছর বয়সী একটি মেয়ে বলেই মনে হয়। আমার স্বামী জয়নাল একজন গ্রামের কৃষক। তার সমস্ত মনোযোগ শুধু মাঠ আর ফসল নিয়ে থাকে। একদিন আমার পরীক্ষার তারিখ চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আমার স্বামীর খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই উনি আমার সঙ্গে যেতে পারেনি। আমি তখন বেশ চিন্তিত হয়ে পড়ি। তখন আমার ভাতিজা রবিন নিজেই বলে, মাম, আমি তোমার সঙ্গে যাব। আমি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু পরে রাজি হয়ে যাই। আমরা ট্রেনে উঠলাম। রবিন খুব উত্তেজিত ছিল। সে সারা পথ গল্প করছিল, নানা কথা বলছিল আমার। কিন্তু পরদিন পরীক্ষা ছিল, তাই আমি একটু ঘুমাতে চেয়েছিলাম। আমি ওকে বারবার বললাম, রবিন, একটু শান্ত হও, কাল আমার পরীক্ষা আছে। কিন্তু খুবই হাসি খুশি মেজাজে ছিল, তাই আমাকে একটু কষ্ট করেই জার্নিটা পার করতে হয়েছে। কিন্তু আমার সাথে এমন কিছু হবে তা আমি কখনোই ভাবিনি। বন্ধুরা, আগেই বলে রাখি, যদি আপনি এমন গল্প পছন্দ না করেন, দয়া করে এই গল্পটিকে পাশ কাটিয়ে যেতে পারেন। আমি কাউকে কষ্ট দিতে চাই না, শুধু নিজের অভিজ্ঞতা এবং অনুভূতির কিছু টুকরো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে অনেক গল্প লুকিয়ে থাকে, যেগুলো আমাদের হাসায়, কাঁদায়, আবার অনেক সময় চোখে জলও এনে দেয়। আমি অনেক দিন ধরেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আমার একটা স্বপ্ন, যেটা আমি যে কোনো মূল্যে পূরণ করতে চাই। এবার পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, তবে একটু দুশ্চিন্তায় পড়েছিলাম, কারণ এবারের পরীক্ষা কেন্দ্র আমার শহর থেকে একটু দূরে পড়েছে এবং আমার স্বামীও কাজের কারণে ব্যস্ত ছিলেন। আমি ভাবছিলাম কি আমার সঙ্গী যাবে। বিকেলে আমার স্বামী বাড়ি ফিরলে তাকে খুব ক্লান্ত লাগছিল। আমি তার জন্য গরম খাবার তৈরি করেছিলাম। আমরা একসাথে খেতে বসেছিলাম। খাওয়ার সময় আমি সারাদিনের কথা তাকে বললাম। পরীক্ষা নিয়ে আমার চিন্তা, আর কি যাবে সেই দুশ্চিন্তা। খাওয়া শেষে যখন আমরা বিশ্রাম নিতে গেলাম, তখন আমি কিছুটা চিন্তিত ছিলাম। আমার মুখ দেখে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এত কি চিন্তা করছো? আমি তখন সব বললাম, পরীক্ষার স্থান, দূরত্ব আর তার ব্যস্ততা। তিনি শান্তভাবে আমার কথা শুনলেন। তারপর আমার হাত ধরে বললেন, তুমি এত দুশ্চিন্তা করো না, আমি আছি তো। আমি কাউকে ঠিক করে দেব তোমার সঙ্গে যাওয়ার জন্য। তুমি শুধু পড়াশোনায় মন দাও, সব ব্যবস্থা আমি করে নেব। তার কথা শুনে সত্যিই আমার মন হালকা হয়ে গেল। তিনি সবসময় এমনি আমার যে কোনো সমস্যায় পাশে দাঁড়ান। আমি তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলাম। জানলা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছিল, আর তিনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার স্পর্শে যেন সব টেনশন দূর হয়ে গেল। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা একসাথে নাস্তা করছিলাম। হঠাৎ তিনি বললেন, আমি ভাবছি তোমার সঙ্গে আমি যাই। আমার বড় ভাই ১-২ দিনের জন্য মাঠের কাজ সামলে নেবেন। আমি শুনে আনন্দে চমকে উঠলাম সত্যি। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, তোমার পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি মন দিয়ে পরীক্ষায় অংশ নাও। তার সেই কথাগুলো আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেল। এমন একজন সঙ্গী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমি চেয়ারে বসেছিলাম। হঠাৎ আমার স্বামীর কাছে এসে বললেন, তুমি তো আমার জন্য এত কিছু করো, এবার তোমার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব।
আমি আর নিজেকে সামলাতে পারলাম না। উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বললাম, আপনি জানেন না আপনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার চোখ ভিজে উঠেছিল সুখের অশ্রুতে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রবিন প্রতিদিনের মতো দুধ নিতে এলো। আমাদের বাড়িতে 2টা মহিষ আছে, যেগুলোর যত্ন নেয় আমার শাশুড়ি। রবিনের বাড়িতে নিয়মিত আমরা দুধ পাঠাই। রবিন ঢুকেই বলল, মাম্মা বলেছে দুধ দিতে। আমি ওর হাতে দুধ দিয়ে চলে গেলাম। তখনই আমার স্বামী ওকে জিজ্ঞেস করলা, রবিন, যদি 2-1 দিন তুমি মাঠের খেয়াল রাখো কেমন হয়? আজকাল বন্য পশু ফসল নষ্ট করছে। রবিন একটু অবাক হয়ে বলল, মামা, আপনি কোথাও যাচ্ছেন নাকি? উনি হেসে বললেন, হ্যাঁ, তোমার মামির পরীক্ষা আছে শহরে, ওকে নিয়ে শহরে যাচ্ছি। এই শুনে রবিনের চোখ মুখে উচ্ছ্বাস ফুটে উঠল। মামা, আপনি চাইলে আমি মামির সঙ্গে যেতে পারি। আপনি থাকুন মাঠে, আমি মামির দেখাশোনা করব। আমার স্বামী হেসে বললেন, বাহ, এটা তো একদম ভাবিনি। খুব ভালো আইডিয়া বলেছ। তবে তোমার বাবার সঙ্গে আমাকে একবার কথা বলতে হবে। রবিন উচ্ছ্বাসে বলল, মামা, আমি কথা বলে নিব, আপনার শুধু হ্যাঁ বললেই চলবে। ওর গলায় স্পষ্ট আনন্দ ছিল। আমার স্বামী তাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, আমি নিজে কথা বলবো, তুমি তৈরি থাকো। তারপর রবিন আমার ঘরে এলেন। আমি তখন ব্যাগ গুছাচ্ছি। আমাদের ট্রেন ছিল সন্ধ্যায়। রবিন দৌড়ে ঘরে ঢুকে বলল, মামি, তোমার সঙ্গে যাচ্ছি। ওর গলায় এমন উৎসাহ যে আমি প্রথমে ভাবলাম ও মজা করছে। হেসে বললাম, এত বকবক করো না রবিন, আমাকে জিনিসপত্র গোছাতে দাও। কিন্তু রবিন বলল, না মাম, আমি মজা করছি না, সত্যি বলছি, মামা বলেছে আমি যাব তোমার সঙ্গে। যখন বুঝলাম ও সত্যি বলছে, একটু ঘাবড়ে গেলাম। রবিন বয়সে ছোট, হয়তো 20-21 বছর হবে। যদিও দায়িত্বশীল ছেলে, তবু একটু দ্বিধা হচ্ছিল। রবিন আমার সঙ্গে যেতে চাই শুনে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। ওর বয়স এখনো খুব একটা বেশি হয়নি। তাই আমি বললাম, শোনো রবিন, তুমি আমার সঙ্গে গেলে লোকে কি বলবে?